কুস্তিতে হনুমান সিংয়ের তত নামডাক না থাকলেও পালোয়ান হিসেবে সে নেহাত কম ছিল না। আর একটা গুণ তার ছিল, যত বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করত না বা ভয়ও পেত না। একবার খুব নামকরা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই ঠিক হয়। পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান, কুস্তিতেও তেমন ওস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় যেসে কথা নয়। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এইসব খেল। এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগল। হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড়, আর সে দেখতে ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয়। পাঞ্জাবি কুস্তিগির আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সবাই ভাবল হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগল। কেউ বা পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগল। পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে। হনুমান সিং কিন্তু কারোর কথায় কান দিল না। উপোস করল, গঙ্গা স্নান করল, আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগল। দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগল। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানা রকম বলকারক খাবার খেল। আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য। বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়াল। তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল। এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে উপস্থিত। কিন্তু হনুমান সিং আজ যেন এক নতুন মানুষ হয়ে এসেছে। চোখে তার এক উজ্জ্বল দীপ্তি, মুখে তার শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হল। অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হেরে যাবে। কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিল। বিজয়মালা গলায় পড়ে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধু বান্ধবরা কিছুতেই বুঝে উঠতে পারল না কি করে হনুমান সিং এত বড় একটা পালোয়ানকে ক্ষণকালেই হারিয়ে দিল। শ্রীরামকৃষ্ণ তাঁর এই গল্পে বোঝালেন যে শরীরের শক্তি বা মনের শক্তির চেয়ে আরও বড় শক্তি আছে। তা হল আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভেতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য। জয় শ্রী রামকৃষ্ণ।